देखिए पिरामिड, ये देखिए स्फिंक्स, वो देखिए ताजमहल। দশপাল্লা ড্যাম ছাড়িয়ে এখন আমরা দারিংবাড়ি যাই। রাস্তা তো নয়, সোনা সোনা, কখনো জঙ্গল, কখনো অনেক উঁচু উঁচু পাহাড়। যদিও আমি প্রায় পাহাড়েরই ছেলে, তবু মনে হচ্ছে যে একটা অদ্ভুত সৌন্দর্য। অল্প অল্প করে দেখাতে দেখাতে আপনাদের যাব। একটা মোড় আসবে, মানে এসেছিল আর কি। তার ডান দিকে গেলে বৌদ্ধ, আর বাঁ দিকে গেলে ফুলবন্ডি, দারিংবাড়ির দিকটা। তো আমরা বাঁ দিকের রাস্তা দিয়ে নিয়েছি। দূরে কুয়াশা ঢাকা অনেক উঁচু উঁচু পাহাড়, বেশ উঁচু। কন্ধমাল জেলা, এখান থেকে শুরু হয়েছে অধ্যুষিত কন্ধমাল জেলা। আমি ভারতবর্ষের প্রচুর পাহাড় বেড়ে ঘুরেছি, এত সুন্দর রাস্তা আমি কোথাও দেখিনি। রাস্তার কন্ডিশনের কথা বলছি, সুপার। অসংখ্য ধন্যবাদ। দারিংবাড়িতে নববর্ষ পালন হচ্ছে, দারিংবাড়িতে। অবশেষে এখন রাত্রি 8টা। দারিংবাড়ি হোটেলের ব্যালকনি, চতুর্দিক নিস্তব্ধ হয়ে গেছে, তার মধ্যে কারেন্টটি গেছে। যাই হোক, ঠান্ডা মানে বলতে পারবো না কীরকম ঠান্ডা, কেঁপে যাচ্ছে ঠান্ডার থেকে। তো আজকে এখনো অবধি সব কিছু গোছগাছ করা হয়নি, সবে হয়তো ঘরে ঢুকলাম। কাল সকালবেলা দেখা করি, কালকে পুরো দিন রাত্রির আমরা আছি দারিংবাড়িতে, ঘুরে দেখবো, সব কিছু জানাবো, দেখাবো। আজকে তাহলে আজকে রাত্রির মতো টাটা। আমরা এখন দারিংবাড়িতে দাঁড়িয়ে আমাদের হোটেলে। সুন্দর সকাল,
চকচক করছে আকাশ, তীব্র কনকনে ঠান্ডা। এখন এই মুহূর্তে আমরা বেরোবো দারিংবাড়িটা দেখবার, অর্থাৎ ছোটখাটো সাইট সিইং। তো আমাদের সেই ক্যারাভান, যার মধ্যে বাসের মধ্যে এসি রয়েছে, ফ্রিজ রয়েছে, টয়লেট রয়েছে, কিচেনেট রয়েছে, সেই বাসে করে এখন আমরা বেরোবো দারিংবাড়িটা ঘুরতে। দারিংবাড়িতে মোটামুটি প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার একটা স্পাইস গার্ডেন। যে স্পাইস গার্ডেনটা এখানে গোলমরিচের চাষ হয়, এখানে কফির চাষ হয়। তো আমরা সেখানটায় যাবো, তারপর আশেপাশে আনুষঙ্গিক যেগুলো রয়েছে সেগুলো সব দেখবো। আর আমাদের এই হোটেলটা একদম রাস্তার উপরে, আর এখান থেকে একটা ফ্যান্টাস্টিক ভিউ পাওয়া যায়, যে ভিউটা মানে এই ক্যামেরাতে ধরে রাখা সম্ভব। আর মানে আসুন, এখানে এসে দেখতে হবে। কিছু না, কলকাতা থেকে ট্রেনে বেরামপুর আসুন, বেরামপুর থেকে বাঁদিকে চলে গেছি গোপালপুর, গোপালপুরে 1-2 দিন থাকুন, গোপালপুর থেকে একটি গাড়ি নিয়ে চলে আসুন। ওইসব ওড়িশা, কাশ্মীর, কারুর সাথে কারুর কোনো তুলনা হয়। একটা নতুন জায়গা, দুর্দান্ত লাগে। আমি আপনাকে বলি, এখন তো গেলেন সিমলা কুলু মানালি, এখন একটু এদিক ওদিক করে আমরা দেখি। এখন একটু হোটেলের বারান্দা থেকে আমাদের এখানকার দৃশ্যগুলো দেখি। এখানটা দেখতে পাচ্ছেন তো, এই ঠিক এই জায়গাটা, এটা একটা সরকারি ইকো রিট্রিট। দারুণ বন্দোবস্ত, খরচা একটু বেশি, বাট অসম্ভব সুন্দর। আমি এখান থেকে একটা ছোট্ট ভিউ আপনাদের দেখাচ্ছি। এই ভিউটা আমাদের হোটেলের বারান্দা থেকে। এই হোটেলের ডেসক্রিপশানটা আমি দিয়ে দেবো তলায়, আপনারা দেখে নেবেন। সো ফ্যান্টাস্টিক, একটা দুর্দান্ত মালভূমির মধ্যে এই হোটেল, খুব ভালো। এখানকার ঠিক আছে, বন্দোবস্ত ঠিকঠাক চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো চলুন আমরা বেরোই আজকে। বাটারফ্লাই পার্ক দেখতে। দারিংবাড়ির অন্যতম আকর্ষণ বাটারফ্লাই পার্ক। এটাকে হিল ভিউ পার্ক বলে। এটাকে হিল ভিউ পার্কেও বলে, কারণ হিল ভিউ পার্কের উপর অনেকগুলি পয়েন্ট আছে। এটা হচ্ছে নেচার পার্ক, আর সাথে বাটারফ্লাই পার্ক, রিয়েল প্রজাপতি পার্ক। আসুন চলুন দেখি আমরা। ট্রাইবেলদের ঘর, আর এই যে সিলভার ফারগুলির উপর রোদটা পড়াতে, দেখো রোদ পড়াতে কি সুন্দর লাগছে। একদম উটির মতো লাগছে না?
লাগবে এই নিচে নামতে। এখানে কাঁচা হলুদ খুব বিক্রি করছে, এখানকার লোকাল তৈরি করা, মানে লোকাল গাছ থেকে পাড়া। দেখুন খানিক সিঁড়ি, খানিক মাটি, খানিক রাস্তা, যা হয় আর কি ওয়াটারফলসে। বাট ভালো লাগে। এখন তো খুব শীত, এটা যদি একটু শীতের আগ দিয়ে আসা যায় তাহলে খুব ভালো লাগে। একটু আওয়াজ পাওয়া যাচ্ছে কি? যাচ্ছে না? ঠিক আছে, দম নিয়ে নাম, অনেকখানি নিচে নামতে হবে। জানি না উপরে ওঠার সময় কতখানি একটু লাগবে, অসাধারণ, এক্সেলেন্ট। আপনারা শুধু দেখুন, আমার বক্তব্য শুনে লাভ নেই কিছু, আপনারা দেখুন, দেখে বলুন জায়গাটা কেমন। দাদা কেমন লাগছে? ভালো। এটা একটা অদ্ভুত জিনিস না? আরে পল্লব দা, তোমার ব্লগের তো আমি ফ্যান, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। বাহ, এবার বলুন কেমন লাগছে আপনার? অত্যন্ত ভালো লাগছে। আর তুমি যেখানে যেখানে যাও সেই জায়গাটা অনবদ্য। এটার বিবরণটা একটু দিন, কেমন লাগছে? আরে এই শীতের সময়ও জল যে কন্টিনিউয়াস আসছে কোথার থেকে তাই ভাবছি। ঝর্ণার যে শব্দটা ও ভাষায় প্রকাশ করা যায় না। চলে এসছে আমাদের সবচেয়ে সর্বকনিষ্ঠ সদস্য। দাদা কেমন লাগছে? ভালো। এটা একটা অদ্ভুত জিনিস না? আচ্ছা, দাঁড়ান। চলে এসেছি মৃদুবন্দা ওয়াটারফল। দারিংবাড়ি থেকে 15 কিলোমিটার দূরে মৃদুবন্দা ওয়াটারফল। যাবেন নাকি স্নান করতে ওখানে? প্রচণ্ড ঠান্ডা।
এটাই শুধু একটু মারাত্মক জিনিস, আদারওয়াইজ কোনো প্রবলেম ছিল না। এখানে ডুব, এখানে শাওয়ার। ওয়াও, সুপার। হুম, হুম, দারুণ লাগছে। একটু আওয়াজ পাওয়া যাচ্ছে কি? যাচ্ছে না? ঠিক আছে। টাটা টাটা। দাঁতগুলি দেখে না। কি দিদি, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, সুন্দর কিন্তু লাগছে। রাস্তাটা একটু ভালো করলেই আরো ভালো হতো। এতগুলি টাকা এনে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। ফিরছি আবার দারিংবাড়ির দিকে। ডান দিকে পিকনিক হচ্ছে। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু ভারী অদ্ভুত। সব গাছে দেখুন লতানো গাছ রয়েছে। এই গাছগুলো হচ্ছে কফি গাছ, আর এই যে লতানে গাছগুলো এগুলো হচ্ছে গোলমরিচ গাছ। এটা হচ্ছে কফি গার্ডেন। আমরা একটু পরে আসবো এখানে, এখন দেখিয়ে দিই। এই যে গাছ, এটার নাম হচ্ছে কফি গার্ডেন। এই যে কফি গার্ডেন, কফি প্ল্যান্টেশনের গেট এটা। এখানে যত গাছ আছে সব কফি গাছ, আর কফি গাছগুলোকে বেড দিয়ে উঠেছে সমস্ত গোলমরিচ গাছ। এখানে প্রসঙ্গত বলে রাখি, এই কন্ধমাল ডিস্ট্রিক্টে এই ধরনের জায়গাগুলোতে গোলমরিচ খুব চাষ হয়, আর আদা, সাথে কাঁচা হলুদ। ঠিক আছে, আমরা আসছি পরে। চলে এসছি, একটু দেরি হয়ে গেল আসতে। চলে এসছি সানসেট পয়েন্টে। একটু ধরতে হবে, ঢুকে যাচ্ছে, চলে যাচ্ছেন এই যে
এই যে সানসেট পয়েন্টে দাঁড়িয়ে অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, দুর্দান্ত দুর্দান্ত। উনি যাচ্ছেন, উনি চলে যাচ্ছেন আজকে রাতকে কাছে এনে দিয়ে উনি চলে যাচ্ছেন এখন কোথায়, কোন জাপানে জানি উঠবেন বা কোথাও উঠবেন হয়তো। গুড নাইট সূর্যি মামা। কালকে আবার উঠো লাল জামা গায়ে দিয়ে, দেখ সানসেটটা দেখ। ওয়াও, শুধু ভিড়টা দেখুন, পরে দেখাচ্ছি ভিড়টা, 1 সেকেন্ড পরে ভিড়টা দেখাচ্ছি। হ্যাঁ, সানসেটটা হচ্ছে ভালো লাগে। দেখুন ভিড়টা দেখুন একটু শুধু। দারিংবাড়ি সানসেট পয়েন্টের ভিড় দেখুন শুধু। ভিড় দেখুন। দাদা কেমন লাগলো সানসেটটা? ভালো, ওই ডুবে গেলো। কেমন লাগলো দাদা? ভালো। ওয়াও, বিউটিফুল। প্রচুর লোক, প্রচুর। আমি টাইগার হিলে এত লোক দেখিনি কোনোদিন। একটু ভিড়টা দেখানোর চেষ্টা করছি উঁচু থেকে। হতভম্ব হয়ে গেছি এত ভালো সানরাইজ সানসেট দেখে। জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম সূর্যাস্তটা দেখতে পেয়ে। যদিও একদম শেষ মুহূর্তে এসে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম, কারণ আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিলো। সেই পাংচার সারিয়ে আস্তে আস্তে আজকে মিস করে গেলাম একটা দুটো জিনিস। দেখি কালকে আবার দেখে নেব। আজকে তাহলে আজকের মতো শুভরাত্রি, কাল আবার দেখা হবে। এটা দারিংবাড়ির সরকারি একটা রিসর্ট, ইকো রিসর্ট। না না, ইকো রিসর্ট। দেখি ভেতরে ঢুকে একটুখানি দেখা যায় নাকি। ভেতরে ঢুকে গেছি আমরা ইকো রিসর্টের। এখানে জেনারেলি টেন্ট রিসর্ট, অনেক বিরাট, অনেক বড়, বিশাল বিশাল টেন্ট, তার মধ্যে সব থাকা খাওয়া সমস্ত কিছু।
থেকে একটু গান শুনবে না শুনবে খাবার দাবার সহ আপন অসাধারণ বানানো, অসাধারণ। ওই পর্যন্ত ওই যে इसके जैकेट थोड़ा इसके नीचे से बाहर से अरे इधर आसो पार्सल रखिए आसो टाइट लग रहा है इसे नहीं होगा नहीं नहीं सब कुछ आप थोड़ा रुकिए हाँ ठीक है ना किच्छु नहीं हमारे को नहीं नहीं निकाल के না না আমি এটা করতে না এটা করতে ও এটা করতে ও মামা এটা করছি না না মা না চলে করবে ওটা ওটা তো সাউন্ড করলেই হবে আর যদি বন্ধ হয়ে যায় এখন এদিকে ইয়ে করবো। কিছু বন্ধ করতে হবে না এটাই অন এটাই অফ মোবাইল বন্ধ হলে তুমি তো জানো আমার জ্যাকেটটা তুলে নাও, জ্যাকেটটা উপরে তুলে নাও, জ্যাকেটটা উপরে তুলে নাও। জ্যাকেটটা উপরে না না থাক রাখেন না যেটা ঠিক মনে হবে যে করাচ্ছে তার। বন্ধ হবে না চিন্তা নেই होल्ड करके रखो ऊपर ऐसे इधर होल्ड करके ठीक है ऐसे होल्ड इधर तो टाइट करेगा अभी দিনের বেলা हल्का थोड़ा टाइट कर दो এটাই দিনের বেলা যে দারুণ ভিউটা হতো না वो लोग मेरे पापा को वर्टिगो है तो वो मेरे लिए दिक्कत कर তো रहे যোগা থাকতে हैं ভালোবাসে। नहीं ठीक है अब कर रहे हैं नहीं 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 तो কেমন লাগছে? ভালো रोबोट है ये तो अपना प्रदीप्ता प्रदीप्ता आर्किटेक्ट বেশি টাইপ করে ক্র্যাম ধরে যাবে তাই আমার কানটা একটু হাত নাড়িয়ে যাও, একটু হাত। এ বাবু শোনা, এ বাবু শোনা, এটা একটু ভিডিও কর না, 1 মিনিট। এখানে বাবুসোনা করছে তো, নাহলে বাবুসোনা তুই ওইটাই চলে যা, ওইখানে চলে যা যেখানে ওখানে অন্ধকার হবে আচ্ছা ये तो अपने किए थे ना वहाँ पे क्या बता केरला में जो गए थे और लंबा वो तो उसमें तो पूरा बहुत लंबा था
সরে বাবা সরে, এখানটা লাগবে কিন্তু, সরে তোমরা মুখের সামনে। কোনটা পোলো দিনই হবে? তুমি ওরকম হ্যাং করছো। বাবু করছে, বাবু করছে। सीधा खड़ा होने में प्रेशर देगा। বাট দিনের বেলা ব্যাড করো, আমি তো बैठ जाओ। मतलब कल रात को उसको निकलना है। बाबा बैठो, मैं बोलता हूँ। ঈশা করছে, ভিডিও করো। ঈশা ভিডিও করছে, ভিডিও করো। ओके। আরে দাঁড়াও না, তুমি করো না। আরে ভিডিও मैं 2 मिनट आपको लगाता हूँ। 2 मिनट है। कट स्विच আমি লাগাচ্ছি এইটা এইটা কোথা থেকে লাগাবো আগে সেটা দেখ। 0 0 0 0 1 সেকেন্ড এক সেকেন্ড, এক সেকেন্ড। আরে ওটা তো করো। গো হেড বেস্ট অফ লাক। বাবা সরে আর সামনে দিয়ে। রিক, রিক, কত ছোটদেরটাও কর। তুই ছোটদেরটাও করবে। তুমি কিন্তু আর একটু সরে যাও, তুমি একদম মাঝখানে রাখো। আমি প্রিফারটা একটু খাবে না। इसको पकड़ूं? हाँ पकड़ो। डोंट ऑल्सो नथिंग विल हैपन। बट इसको जोर से पकड़ूं? आप जस्ट पकड़ के रहो। डोंट ऑल्सो नथिंग विल हैपन। बट आई वांट टू। हाँ ओके, देन यू होल्ड इट। रेडी? रेडी गो। यस ओके बेस्ट ऑफ लक। थैंक यू। चलो चलो। हो गया बेटा। बेटा हो गया। हो गया। चले बाय दारिंगाबाड़ी बाय আজকের দিনের মতো চলুন দেখি এখন কোথায় যাওয়া যায়, আমাদের ক্যারাভান কোথায় যায়, একটু সারপ্রাইজ থাকলো। বাই। এটা হচ্ছে দারিংবাড়ির মেইন ছক। ছক বলতে একটা চৌরাস্তা, জমজমাট, খাবারের দোকান, সবজির দোকান, আর এই আজকে এর ভেতরে হাট। আজকে হচ্ছে হাটবার, ভারী জমজমাট জায়গা। অদ্ভুত খাবারের বৈচিত্র্য এখানে। খেলে আমার তেলে জিনিস খেতে পারবো না একদম। মিষ্টি,
বলেছি জানি না, নিরুদ্দেশের পথে। আর জানলেও তো একটু অপেক্ষা করতেই হবে। নিকষ জঙ্গল, অত্যন্ত ঘন জঙ্গল। মাঝ রাস্তায় আমরা দাঁড়ানো, একটু মনে হলো একটু প্রাণ ভরে শ্বাস নিই। দেখুন কোথায় দাঁড়িয়ে আছি, জোরে কথা বলতে ইচ্ছে করবে না, এত নিস্তব্ধ, চতুর্দিক নিস্তব্ধ। কোথা থেকে একটা ছোট নদীর আওয়াজ পাচ্ছি, ছোট নদীর। ও মা, বলতে বলতে কি বিচ্ছিন্ন হর্ন। জানেন এই রাস্তায় খুব কম গাড়ি ঘোড়া চলে। দেখুন জঙ্গল, ইনি কোথায় যাচ্ছেন? একটু হাঁটি। দেখবেন কোন জায়গায়, আমার সাথে একটু হাঁটুন, দেখাচ্ছি। হাতির করিডোর দেখা যাচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ আসতে পারে এখানে। ভগবান আমাকে একটা জিনিস দেননি, সেটা হচ্ছে ভয়। ভাবলাম একটু দেখি কোথায় দাঁড়িয়ে আছে। দেখুন কি লিখছে। এখানেই এই ঘাট, এই ঘাট এন্ড, এখানে ঘাটের শেষ। এরপর আমরা নিচে সমতল ভূমিতে নেমে যাব। তারপর কোথায় যাব সেটা তো আরেক বৈশিষ্ট্য, আর এক চমৎকার। সেটা পৌঁছই, তারপরে আবার সেখানে গিয়ে দেখাবো আপনাদের। ঠিক আছে, আপাতত একটু জঙ্গলটা দেখি। এখান থেকে প্রতি মুহূর্তে হাতির বিপদ, প্রতি মুহূর্তে।
লাঞ্চ চলছে মাঝ রাস্তায়। অদ্ভুত দর্শন পাহাড়। এটা কি কৈলাস পর্বতের মতো লাগছে? তো কৈলাস পর্বত নাকি? অদ্ভুত, কেমন জানি মিষ্টি এলা পর্বত। রক ক্লাইম্বিং এর জন্য আদর্শ, আদর্শ রক ক্লাইম্বিং এর জন্য। এই বাঁদিকের পাহাড়টা দেখো একটু। হ্যাঁ, সরোডা জলভান্ডার, মানে হচ্ছে সরোডা ড্যাম। এটা এই ড্যামের ওপাশে যাওয়ার আমাদের পারমিশন নেই, রাস্তা থেকেই দেখাচ্ছি। ভারী সুন্দর। এই দেখবেন ড্যাম, এই সামনেই পাহাড়, এই সামনেই পাহাড়। অদ্ভুত সুন্দর জায়গা। এখানে ওড়িয়াতে লেখা রয়েছে সরোডা জলভান্ডার। শীতের দুপুর, চমৎকার লাগছে। নরম রোদ্দুরে চারিদিক ছেয়ে আছে, তার মধ্যে এই রাস্তা, এই ড্যাম, এই ড্যাম, এই নদী, এই পাহাড়, এই শীতের দুপুর, চমৎকার। আর কি চাই? ভাই বরমপুর আপনার না, বরমপুর চালাও পানসি। মনটা জানি কেমন জল জল করছে। পাহাড় পাহাড় হলো তো এখন, একটু জানি জল জল করছে। দেখি যাই কোথাও যদি জল পাই একটু, না ওই জল পাই না, জল কোথায় পাই দেখা যাক। কি অপরূপ সৌন্দর্য। নদী, ড্যাম, পাহাড়, এই ঠিক নদীর অপোজিটেই, ঠিক বিপরীত দিকেই ওই রকম পাহাড়। এটা হচ্ছে ঋষিকুল্লা নদী।
উপরে ধোঁয়াশায় ঢাকা পাহাড়, তলায় নদী, রাস্তা অপূর্ব রাস্তা, কি রাস্তা! উড়িষ্যার এই দিকটায় কন্ধমাল জেলার ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আমি ঘাট হয়ে এখন যাচ্ছি, রাস্তা দুর্দান্ত। टोल टैक्स हाँ चलिए लड्डू জনমনুষ্যহীন টোল ট্যাক্স, কে নেবে, কে কার টোল? এই দেখুন আবার ছোট্ট চড়াই, সত্যিই কাশ্মীর। আমি তো বলছি রাস্তার দুধারে যদি একটু বরফ থাকতো তাহলেই কাশ্মীর। বাহ, সাংঘাতিক সুন্দর। বেশ কিছুদিন আগে শুটিংয়ের জন্য এখানে এসেছিলাম, অনেকবার ওঠানামা করতে হয়েছে এই পাহাড়ে, মাটিতে, সমতলে, আবার পাহাড়ে, আবার সমতলে, আবার পাহাড়ে। কিন্তু এবার তো বেড়াতে এসেছি, এবারের মজাটা অন্য, তার মধ্যে আবার অনেক লোকজন সাথে, মজা তো হবেই। বাহ, গ্রামটার নাম চিলিকাট। শুনলাম এটা নাকি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের গ্রাম, জানি না সত্যি মিথ্যা, গিয়ে পরে দেখব, যদি হয় তাহলে বলবো খুবই বর্ধিষ্ণু জায়গা, দোকান পাট, বাজার হাট, সাংঘাতিক সুন্দর। চলে এলাম সমুদ্র থেকে পাহাড়। স্যার এডমন্ড হিলারির একটা এক্সপিডিশন ছিল গঙ্গাসাগর থেকে গোমুখ, সেটা একটু ঘুরিয়ে যদি বলতে হয় তাহলে বলতে পারি এই মুহূর্তে পাহাড় থেকে সমুদ্র। দারিংবাড়ি থেকে নেমে এলাম আমরা এখন গোপালপুরন সিতে। তো আমরা এখন রয়েছি ওড়িশার একটা খুব ভালো ট্যুরিজমে, মানে ওড়িশা ট্যুরিজমের একটা ভালো জায়গায়, দ্যাট ইজ পান্থনিবাস। তো এই পান্থনিবাসে আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপর একটু সমুদ্র দেখব, থাকবো। এসে আসুন একটু পান্থনিবাসটা একটুখানি দেখে নিই, তারপরে একে দেখাবো। এই হচ্ছে রিসেপশন পান্থনিবাসে। ওকে, এবার পাহাড়ে যাই আর যদি এরকম একটা জায়গা থাকে যেখানে পাহাড় আর না। আপনারা তাহলে গোপালপুর চলেই এলেন? হ্যাঁ, পৌঁছে গেছি। কেমন লাগছে? খুব সুন্দর জায়গা। খুব সুন্দর জায়গা। আর এই পান্থনিবাস স্যার, হ্যাঁ আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, বঢ়িয়া লাগুছে। আচ্ছা, বড়িয়া লেগেছে, ঠিক আছে। এটা হচ্ছে পান্থনিবাসের কটেজগুলো। আর এই যে রাস্তাটা দেখছেন আমাদের বাঁ হাত দিয়ে চলে গেছে, এই রাস্তাটা, এই সামনেই সমুদ্র, এই সামনেই সমুদ্র, সুন্দর সুন্দর কটেজ। পান্থনিবাস খুব সুন্দরই হয়। আসুন আমরা একটু ভেতরে ঢুকি।
একটু খেয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। লাগছে কেমন বলুন? অদ্ভুত না? কোথায় পাহাড়, সকালবেলা ছিলাম, ঘাটি পেয়ে নেমে এসে সমুদ্র, একদম সমুদ্রে, গোপালপুরান সি। কথা বলে কি হবে, কিন্তু দেখুন পুরীর চেয়ে অনেকটা অনেকটা আলাদা। এখানে লাইট হাউস রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে, মোহনা রয়েছে, এখানে সমুদ্র দেখতে একটুখানি গোটা ব্যাপারটা কেমন জানি আমার কাছে একটু অন্যরকম। আমি জানি না আপনাদের কাছে কীরকম লাগবে, বিউটিফুল বিউটিফুল। আসুন দেখি একটুখানি। চলুন যাই, একটু সামনে যাই। পায়ের তলায় প্রচণ্ড বালি, বুঝলেন? গোড়ালি ডুবে যাচ্ছে বালিতে। সেই বিখ্যাত গোপালপুর সি। ছোটবেলা থেকে না কানের মধ্যে কেমন জানি রিমরিম করে বাজতো। কাজে এসেছি অনেক দিন, কাজে বলতে শুটিং করতে, বিভিন্ন সময়, কখনো গানের শুটিং, কখনো ছবির শুটিং। তো সেই সময়টা একটা অন্য রকমের ব্যাপার ছিল। আজ এই করোনার মধ্যে ওই দূরে যেখানটায়, ওইখানে ওই যে লাইট হাউস দেখছেন, এই লাইট হাউসের ওপরে যদি উঠতে পারেন একবার, ভালো লাগায় ভরে যাবে। আর ওই যে লাইট হাউসের পাশে দেখছেন, ওইখানটাই বেশ কিছু ভিড় থাকে। তো ওই ভিড়টাকে এড়িয়ে চলে এসেছি আমরা ঠিক পান্থনিবাসের মধ্যে দিয়ে রাস্তাটায়। পান্থনিবাসে খাওয়া দাওয়া করলাম। কিরম লাগছে, আবার অস্তরাগ রাঙিয়ে সূর্যদেব চললেন পাটে। দেখি, চলুন গোপালপুর সি।
পুরীর এত ভিড়, মানে তার চেয়ে গোপালপুর আমার কাছে মনে হচ্ছে অনেক বিস্তৃত, অনেক সুন্দর। আপনি দেখুন শুধু বিচটার ব্যাপ্তি। বালিয়াড়ি, তোর খাওয়া শেষ হচ্ছে বোতল একটা নিয়ে নে। হ্যাঁ, সমুদ্রের জল। ওপরে আর্কিটেক্ট দাদা, তারপর ইঞ্জিনিয়ার দিদি, তারপর মাধ্যমিক পরীক্ষার্থী। ভাই, তিনটে মিলে পাগল করে ছেড়ে দিয়েছে আমাদের কাছে। ওই দেখো, ওই দেখো। আবার কালকে ব্যস্ত শহর কলকাতা, হয়তো বা কবিদের শহর কলকাতা। আশা করব 2021 আর এই সমস্ত মহামারী অতিমারি কিচ্ছু থাকবে না। আমি বলছি দেখবি সব কিছু, আমরা আবার বেড়াতে বেরোবো, আবার সবাই মিলে ঘুরতে যাব, পাহাড়ে আবার ট্রেক করতে যাব। আপনাদের সাথে পরের এপিসোডে আবার দেখা হবে। বাই।